নমস্কার বন্ধুরা, এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। আমরা সিটেট পরীক্ষায় এই সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ টপিক থেকে কিন্তু আমরা প্রশ্ন পাই। সিডিপিতেও প্রশ্ন আসে, বাংলাতেও প্রশ্ন আসে এবং ইংলিশেও কিন্তু প্রশ্ন আসে। তো আজকে আমরা এই সামাজিকীকরণের যে বেসিক কনসেপ্ট, তো বেসিক কী প্রশ্নগুলো আসে সেগুলো আমরা দেখব। তারপর আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো ডিসকাস করব। ঠিক আছে ভাই? তো প্রথমে কিছু বেসিক প্রশ্ন যেগুলো আমাদের জানতে হবে এবং এই বেসিক প্রশ্নগুলোও কিন্তু আপনাদের পেপার 1 এবং পেপার 2তে আমরা দেখতে পেয়েছি যে পরীক্ষায় এসেছে। তো চলুন দেরি না করে আমরা এবার স্টার্ট করি আজকের মূল ক্লাস। তো প্রথম প্রশ্নের শুদ্ধ উত্তর কী হবে আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো ভাই, কারেক্ট আনসারটা কী হতে পারে। সামাজিকীকরণ কী? একটি ব্যক্তির জৈবিক বিকাশ, সমাজের সাথে একীভূত হওয়ার প্রক্রিয়া, শারীরিক বৃদ্ধির প্রক্রিয়া, নাকি একটি ধর্মীয় প্রথা? তো কোয়েশ্চন নাম্বার 1 যদি বলি, তো সামাজিকীকরণ মানে কি, মানে সোশ্যালাইজেশন শব্দের অর্থটা কি? একটু জাস্ট প্রশ্নের সঙ্গে সঙ্গে একটু কনসেপ্টগুলো না বললে মজা হয় না বা বুঝতে সুবিধা হয় না। সোশ্যালাইজেশন সামাজিকীকরণ মানে একজন শিশু বা একজন মানুষ সে যে শিখে, সে কী করে শিখে, সে সমাজের সঙ্গে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সমাজ নিয়ে বসবাস করে। প্রত্যেকটা ব্যক্তি কিংবা প্রত্যেকটা প্রাণী বলতে পারি, প্রত্যেকটা প্রাণী কিংবা প্রত্যেকটা ব্যক্তি বা মানুষ কী করে, একটা সমাজ নিয়ে বসবাস করে। এই একটা সমাজে কি থাকে, অনেক মানুষ থাকে, একটা সমাজে অনেক মানুষ থাকে। তো এই যে সমাজের একটা বাউন্ডারি বা সমাজের একটা গণ্ডি থাকে, এই সমাজের গণ্ডি কিংবা সমাজের বাউন্ডারির মধ্যে কিন্তু এই সমাজের কিছু নিয়ম কানুন রয়েছে। এই নিয়ম কানুনের মধ্যে সীমাবদ্ধ থাকে মানুষগুলা, এবং এই সমাজ থেকে কিন্তু মানুষে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে। ক্লিয়ার? তো এখানে তার জৈবিক বিকাশ মানে বায়োলজিক্যাল ফ্যাক্টর এখানে হচ্ছে না, ফিজিক্যাল হচ্ছে না। আর সামাজিকীকরণ একটা ধর্মীয় প্রথা নয়, সমাজের মধ্যে শুধু এক ধর্মই থাকবে সেরকম কোনো কথা নয়, বা সমাজের ধর্ম নিয়ে তেমন কিছু আলোচনা হয় না। তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, সমাজের সাথে একীভূত হওয়ার প্রক্রিয়া, যাতে করে সবাই সমাজের সাথে এক কেন্দ্রীভূত হয়ে যায়। ঠিক আছে? তো পরবর্তী প্রশ্ন দেখছি, সামাজিকীকরণের প্রাথমিক উদ্দেশ্য কী? তার প্রাথমিক উদ্দেশ্যটা কী? ব্যক্তির শারীরিক সুস্থতা, মানে আবার ফিজিক্যাল চলে আসছে, তো ফিজিক্যালের সঙ্গে বা আর্থিক, ফিজিক্যাল বলুন, তারপর ইকোনমিক্যাল বলুন, তারপর পলিটিক্যাল বলুন, তারপর আপনার ফাইন্যান্সিয়াল বলুন, এইগুলো কিন্তু আমাদের মানে সমাজের সঙ্গে রিলেটেড না। সমাজের সঙ্গে রিলেটেড বা সামাজিকীকরণের সঙ্গে রিলেটেড হচ্ছে সমাজ থেকে মানুষ কীভাবে শিখবে, কি শিখতে পারছে, কি করলে আরও বেশি শিখবে, ভালো শিখবে, এই জিনিসগুলা সমাজে আলোচনা করে। এটা হচ্ছে সামাজিকীকরণের মূল কথা। তো এখানে অর্থনৈতিক হচ্ছে না, বুদ্ধি ব্যক্তিক বিকাশ হচ্ছে না, কারেক্ট আনসার হচ্ছে ব্যক্তিকে সমাজের নিয়ম এবং মূল্যবোধ শেখানো। আমি আগেই বলেছিলাম যে সমাজের মধ্যে কিছুটা নিয়মকানুন, কিছুটা মূল্যবোধ, একটা কি থাকে, একটা নিয়ম থাকে, নিয়মের একটা বাধ্যবাধকতা থাকে, যে কেউ যদি সমাজের রুলটা ভেঙে করে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। অর্থাৎ সবাইকে কিন্তু এই সমাজের যে একটা পার্টিকুলার সমাজের যে নিয়ম, এই নিয়মটা কিন্তু তার মেনে চলতে হবে। যার কারণে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। তারপরের একদম বেসিক প্রশ্ন, সামাজিকীকরণের প্রক্রিয়াটা কখন শুরু হয়? সোশ্যালাইজেশন যে প্রসেস, এটা শুরু হয়, তো এটা কখন শুরু হয়? কোয়েশ্চন নম্বর 3, প্রাপ্তবয়স্ক হওয়ার পর, জন্মের সময় থেকে, বিদ্যালয়ে ভর্তির পর, না কর্মজীবনের শুরু পর? দেখুন, আমরা জন্মের পরেই কিন্তু আমরা সমাজ পাই। যেমন সমাজে আমরা প্রথম আমাদের যে সমাজের যে অর্থাৎ প্রাইমারি এজেন্ট, প্রাথমিক সংস্থা, সমাজের প্রাথমিক সংস্থার নামটা কি ভাই? হচ্ছে ফ্যামিলি কিংবা পরিবার। ফ্যামিলি বা পরিবার হচ্ছে সমাজের একটা প্রাইমারি এজেন্ট। শিশুরা জন্মের পরে যে সমাজটা পায় সেটা হচ্ছে পরিবার, এটা হচ্ছে সমাজ। তো সুতরাং শিশুরা জন্মের পর থেকে কিন্তু তার কি হয়, সামাজিকীকরণের প্রক্রিয়াটা তার কি হচ্ছে,
শুরু হচ্ছে। একদম আস্তে আস্তে জিনিসগুলা ক্লিয়ার করে যাব, একদম তাড়াহুড়া নয়, একদম আস্তে ধীরে শান্ত মনে বসে আপনারা ক্লাসগুলো দেখতে থাকুন। আমাদের টার্গেট হচ্ছে আপনারা পরীক্ষায় কী করে ভালো নম্বর পাবেন, এই টার্গেট। পরীক্ষায় কোনো মন্ত্রে পাস করা না, পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে পাস করা, এটাই হচ্ছে আমাদের টার্গেট। তাই প্রত্যেকটা, যেমন এই 4 নম্বরের প্রশ্নের উত্তর এ, 5 নম্বরের প্রশ্নের উত্তর বি, 6 নম্বরের প্রশ্নের উত্তর সি, 7 নম্বরের প্রশ্নের উত্তর ডি, এই ধরনের যদি বলি তাহলে কি হবে, আমি 5 মিনিটে ক্লাসটা খতম করে দেব, 5 মিনিটে আমি ক্লাসটা খতম করে দেব। কিন্তু এই যে 4 নম্বরের প্রশ্নের আনসারটা এ হলো, 4 নম্বর প্রশ্নের উত্তরটা এ হলো, সেটা কেন এ হলো, এটা যদি আপনি বুঝতে না পারেন বা এটা যদি আপনি বুঝে না থাকেন তাহলে আপনার কী লাভ। আর প্যাডাগজি এমন একটা টপিক, কিংবা সিটেট এক্সাম বা টেট এক্সাম এমন একটা টপিক যেখানে মুখস্থ বিদ্যা আপনাকে কোনো কাজ দেবে না, আপনাকে জিনিসটা বুঝতে হবে, কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। তো আগে বলেছিলাম দেখুন প্রাথমিক এজেন্ট, তো প্রাথমিক এজেন্ট কোনটি, তো প্রাথমিক এজেন্ট হচ্ছে এখানে পরিবার, কারণ শিশুটা জন্মের পরেই কিন্তু পরিবারকে পায়। পরিবার হচ্ছে এখানে তার কি প্রাথমিক এজেন্ট বা প্রাইমারি এজেন্ট অফ সোশিয়েলাইজেশন ফ্যামিলি। ক্লিয়ার? বাকি সব হচ্ছে সেকেন্ডারি। সামাজিকীকরণের কোন ধরন শৈশবে বেশি প্রভাব ফেলে? সোশ্যালাইজেশনের কোন ধরনটা শৈশবে বেশি প্রভাব ফেলবে? প্রাথমিক গৌণ পুনঃসামাজিকীকরণ নাকি প্রত্যাশিত সামাজিকীকরণ? কোয়েশ্চেন নম্বর 5-এর কারেক্ট আনসার কী হবে? শৈশবে জেনারেলি শৈশব আমাদের কোথায় কাটে? শৈশব আমরা ফ্যামিলিতে কাটে। তো ফ্যামিলি হচ্ছে প্রাইমারি, সুতরাং প্রাইমারি সোশ্যালাইজেশন ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সামাজিকীকরণের মাধ্যমে একজন ব্যক্তি কী শিখে? ভাষা, সংস্কৃতি এবং নিয়ম, শারীরিক দক্ষতা, গাণিতিক দক্ষতা, শারীরিক কসরত বলুন বা শারীরিক দক্ষতা বলুন, বা রান্নার কৌশল। তো কোয়েশ্চন নম্বর 6। তো এখানে গাণিতিক দক্ষতা তো হবেই না, শারীরিক হবে না, তো রান্নার কৌশল হতে পারে, আমরা সমাজের সঙ্গে মিলেমিশে রান্নার কৌশল শিখতে পারি, কিন্তু ভালো আনসার বা বেস্ট আনসার হচ্ছে এখানে কোনটা? ভাষা, সংস্কৃতি এবং নিয়ম। একটা সমাজে বসবাস করে এই সমাজের সংস্কৃতিটা জানা, একটা নতুন ভাষা আয়ত্ত করা, কিংবা সমাজের নিয়ম কানুন জিনিসগুলো আমরা ভালো করে বোঝা, এটাই তো হচ্ছে সামাজিকীকরণের মূল কথা বা মূল অংশ। সুতরাং এখানে কারেক্ট আনসার হচ্ছে অপশন নাম্বার এ। সামাজিকীকরণের গৌণ এজেন্ট কোনটি? তো অপশন নাম্বার এ হচ্ছে পরিবার, বিদ্যালয়, পিতামাতা, ভাই বোন। তো গৌণ মানে কি? সেকেন্ডারি। গৌণ মানে কি? গৌণ মানে হচ্ছে কি ভাই, 1 মিনিট, গৌণ মানে হচ্ছে সেকেন্ডারি। সেকেন্ডারি। তো প্রাইমারি কোনটা? প্রাইমারি আমি আগে বলেছি পরিবার, আমাদের প্রাইমারি এজেন্ট হচ্ছে কি পরিবার। তো পরিবার প্রাইমারি, তো পরিবারের মধ্যে কিন্তু ভাই বোন আছে, পরিবারের মধ্যে কিন্তু পিতামাতা আছেন, সুতরাং এই 3টা হচ্ছে প্রাইমারি। তো 3টা যদি প্রাইমারি হয় তো সেকেন্ডারি বা গৌণ কোনটা? গৌণ হচ্ছে আমাদের এক্ষেত্রে কি বিদ্যালয় ইজ দ্য রাইট আনসার। তো বিদ্যালয় এখানে হবে গৌণ এজেন্ট। পরিবার বলুন, কিন্তু পরিবার তো আমাদের প্রাইমারি, তাই তো? তো পরিবারের মধ্যেই তো পিতামাতা আছে, ভাই বোন আছে, তো পিতামাতা, ভাই বোন, পরিবার, এই সবগুলো হচ্ছে প্রাইমারি এজেন্ট, আর সেকেন্ডারি বা গৌণ এজেন্ট হচ্ছে আমাদের কি বিদ্যালয়। ক্লিয়ার? তো এবার আমরা দেখব তার পরবর্তী প্রশ্ন। কোন তত্ত্ববিদ সামাজিকীকরণের ক্ষেত্রে লুকিং গ্লাস সেলফস এই ধারণাটি প্রবর্তন করেন? তো এটা জানা না থাকলে জেনে নিন, এটা হচ্ছে চার্লস হর্টন খুলে, তিনি সেটা প্রচার বা প্রবর্তন করেছিলেন। এই প্রবর্তনে ব্যক্তি নিজের কি পরিচয় গঠন করে? এই যে লুকিং গ্লাস সেলফস, এই ধারণা অনুসারে ব্যক্তি কিভাবে নিজের পরিচয় গঠন করে? যেহেতু আমি সামাজিকীকরণের কথা বলছি, তো সামাজিকীকরণের শারীরিক আসবে না, জিনগত বৈশিষ্ট্য আসবে না, নিজের চিন্তার মাধ্যমে, অর্থাৎ নিজের চিন্তার মাধ্যমে যদি করি তাহলে সামাজিক কী করে হলো? সমাজ তো অন্যদের সবাইকে নিয়ে তো সমাজ গঠিত, আমি একা তো আর আমি একজন সমাজের অংশ, কিন্তু আমি একাকে নিয়ে তো সমাজ হবে না, সমাজে তো অন্যরাও থাকতে হবে। সুতরাং অন্যদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে নিজের পরিচয় গঠন করাকে বলা হয় লুকিং গ্লাস সেলফস। প্রশ্নটা বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, যে অন্যদের দৃষ্টিভঙ্গির মাধ্যমে যখন একজন ব্যক্তি নিজের পরিচয় গঠন করে তখন তাকে কি বলা হয়? তো তখন তাকে বলা হবে লুকিং গ্লাস সেলফস।
অর্থাৎ কনসেপ্টটা যদি ভালো করে বুঝি তাহলে প্রশ্ন বিভিন্ন ধরনের আসতে পারে, তো আমরা সেটা সলভ করতে পারবো। তারপরের প্রশ্ন, জর্জ হারবার্ট মিড একজন সাইকোলজিস্ট ছিলেন। উনার মতে সামাজিকীকরণের কোন পর্যায়ে শিশু আমি এবং আমার ধারণা গড়ে তোলে? আমি এবং আমার সামাজিকীকরণের একটা ধারণা আছে, অর্থাৎ একটা স্টেজ আছে, একটা পর্যায়। তো কোন পর্যায়ে শিশুটা আমি এবং আমার, আমি বলতে কি বোঝায় এবং আমার বলতে কি বোঝায়, এই জিনিসটা শিশুটা বুঝতে পারে। যদি বলি আমি একটি কলম, এটা কি শুদ্ধ? না, আমার একটি কলম বলতে হবে, আমার একটি কলম আর আমি একটি মানুষ। এই যে আমি এবং আমার, এই দুইটা শব্দের মধ্যে যে ডিফারেন্স, এই দুইটা শব্দের মধ্যে যে আমার কনসেপ্ট, দুইটা শব্দের যে ধারণা, এটা একটা শিশু কোন পর্যায়ে তার গড়ে ওঠে? তো কোয়েশ্চেন নাম্বার 10 কারেক্ট আনসার এখানে প্রস্তুতি পর্যায়ে, খেলার পর্যায়ে, খেলাধুলার পর্যায়ে, সাধারণকৃত অন্য পর্যায়ে। তো জেনারেলি খেলার পর্যায়ে বা খেলাধুলার পর্যায়ে বলতে পারি, যে কোনো একটা হবে কারেক্ট আনসার। তো এখানে খেলার পর্যায়ে আমি দিয়ে দিলাম, কারণ শিশুরা খেলার মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি সামাজিকীকরণে প্রভাব ফেলে। একজন শিশু যখন খেলাধুলা করে বন্ধু বান্ধবের সাথে, তো সেখানে তার সামাজিকীকরণের প্রভাবটা বেশি হয়, তার মধ্যে সামাজিকীকরণটা বেশি হয়। কোনটি সামাজিকীকরণের একটা আধুনিক এজেন্ট? আধুনিক মানে নতুন একটা এজেন্ট বলতে পারি। দেখুন, পরিবার তো প্রাইমারি, ধর্মীয় প্রতিষ্ঠান আগে থেকেই ছিল, সম্প্রদায়ও ছিল, কিন্তু গণমাধ্যম কিন্তু আগে ছিল না, অর্থাৎ সোশ্যাল মিডিয়া কিন্তু আগে ছিল না, রিসেন্ট এসেছে। সুতরাং যার কারণে সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম হচ্ছে সামাজিকীকরণের একটা আধুনিক মাধ্যম। আজকাল মানুষ সমাজে পপুলার হতে গেলে কি করে? ফেসবুকে পোস্ট করে, ইউটিউবে পোস্ট করে, ইনস্টাগ্রামে পোস্ট করে, কিন্তু আগে কি সেইগুলো ছিল? আগে পপুলার হতে গেলে কিন্তু এই সমস্ত জিনিস করতে হতো না। তো যার কারণে এই গণমাধ্যমটা হচ্ছে আধুনিক, একদম লেটেস্ট ভার্সন এসেছে। কোনটি সামাজিকীকরণের একটি উদাহরণ? কোয়েশ্চন নাম্বার 12 কারেক্ট আনসার কি আমরা দেখব। একটি শিশু তার মায়ের কাছ থেকে হাঁটতে শেখা, এটা তো তার নর্মাল ব্যাপার, এটাকে সামাজিকীকরণ কোথা থেকে আসলো? এটা কাটলাম। একটি শিশু তার পিতামাতার কাছ থেকে ভাষা শেখে, ইয়েস রাইট। একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নতুন চাকরির জন্য প্রশিক্ষণ নেওয়া, এটাও রাইট। সুতরাং উভয় বি এবং সি এই ক্ষেত্রে হবে কারেক্ট আনসার। ঠিক আছে, ক্লিয়ার? শিশু তার পিতামাতার কাছ থেকে ভাষা শিখছে, এখানে সে হাঁটা শিখছে, হাঁটতে শেখা, অর্থাৎ তার শারীরিক বিকাশ হচ্ছে। আর শারীরিক বিকাশটা কিন্তু আমাদের জিনগত বৈশিষ্ট্য বলুন বা ফিজিক্যাল বলুন, এইগুলা কিন্তু সামাজিকীকরণের অংশ নয়। সে তার পিতামাতার কাছ থেকে ভাষা শিখছে, এটা আলটিমেটলি সামাজিকীকরণের অংশ বলতে পারি। সে একজন ব্যক্তি, সে নতুন চাকরির জন্য প্রশিক্ষণ নিচ্ছে, এটাও কিন্তু সামাজিকীকরণের একটা অংশ বলতে পারি। সুতরাং উভয় বি এবং সি হবে এই ক্ষেত্রে কারেক্ট আনসার। সামাজিকীকরণে গণমাধ্যমের প্রভাব কি? কোয়েশ্চন নম্বর 13। ব্যক্তির জৈবিক বিকাশে সহায়তা করে না, শুধুমাত্র বিনোদন প্রদান করে শারীরিক দক্ষতা। দেখুন, শারীরিক হচ্ছে না, জৈবিক হচ্ছে না। আর প্যাডাগজিতে শুধুমাত্র শব্দটা নেগেটিভ ওয়ার্ড, যার কারণে অপশন নাম্বার বি হচ্ছে রাইট আনসার। সমাজের সংস্কৃতি এবং মূল্যবোধ প্রচার করে। ক্লিয়ার ভাই? এই ধরুন একদম স্লোলি আমরা ক্লাসটা করব, একদম তাড়াহুড়া। যেমন একটা প্রশ্নে মাত্র 1 মিনিট সময় যাচ্ছে, বেশি সময় তবুও যাচ্ছে না। পুনঃসামাজিকীকরণ কখন ঘটে, অর্থাৎ রিসোশিয়ালাইজেশন? শৈশবে, যখন ব্যক্তি নতুন সংস্কৃতি বা পরিবেশে প্রবেশ করে, বিদ্যালয়ে ভর্তির সময়, না প্রাপ্তবয়স্ক হওয়ার সময়? আজকে আমি ধরে নিন এই জায়গাতে আছি, আজকে আমি গ্রামে আছি, ভিলেজ, অ্যাজ ফর এক্সাম্পল আজকে আমি গ্রামে আছি। গ্রামে আমার একটা সোশিয়ালাইজেশন আছে, আমার একটা সমাজ আছে, আমার একটা সামাজিকীকরণ আছে। এবার আমি গ্রাম থেকে শহরে চলে গেলাম টাউনে। টাউনের সোশিয়ালাইজেশন এবং গ্রামের সোশিয়ালাইজেশনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবে, কিছুটা ডিফারেন্স থাকবে। তো আমি যখন এই গ্রাম থেকে শহরে যাব, তো আমার মধ্যে পুনঃসামাজিকরণটা ঘটবে, আবার রিসোশিয়ালাইজেশন হবে। তো তার মানে যখন ব্যক্তি নতুন সংস্কৃতি বা পরিবেশে প্রবেশ করে, আমি একটা নতুন সংস্কৃতিতে কিংবা নতুন একটা পরিবেশে আমি প্রবেশ করছি, গ্রাম থেকে টাউনে যাচ্ছি, তার মানে আমার সোশিয়ালাইজেশনের কিছুটা পরিবর্তন হবে, অর্থাৎ রিসোশিয়ালাইজেশন হবে, পুনঃসামাজিকীকরণ হবে, আমি বলতে পারি।
সামাজিকীকরণের কোন তত্ত্বে ব্যক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্বের উপর জোর দেওয়া হয়? একজন ব্যক্তির অভ্যন্তরীণ দ্বন্দ্ব, এটা হচ্ছে ফ্রয়েডের তত্ত্ব। ফ্রয়েড বলেছিলেন যে ইদ, ইগো এবং সুপার ইগো, এই ধরনের ক্লাস আমরা দেব। তো ইদ, ইগো এবং সুপার ইগো ব্যক্তিটার নিজের মধ্যে নিজেকে নিয়ে দ্বন্দ্ব করে সামাজিকীকরণে, এটা তিনি বলেছিলেন। ফ্রয়েডের মতে ব্যক্তিত্বের কোন অংশটি সামাজিক নিয়ম মেনে চলতে শিখে? এটা কারেক্ট আনসার কোনটা হবে? এটা কারেক্ট আনসার হবে সুপার ইগো। ঠিক আছে, ইগো মানে আমি এইসব করব না, ঠিক আছে, আর সুপার ইগো মানে করার তো ইচ্ছা নাই কিন্তু সমাজের নিয়ম অনুসারে তো আমাকে করতেই হবে, তাই না? তো তার পুরো ডিটেলস কনসেপ্ট আছে আমরা পরবর্তী সময় ডিসকাস করবো। আপাতত এটা কারেক্ট আনসার সুপার ইগো জেনে নেবেন। কোনটি সামাজিকীকরণের একটি বাধা হতে পারে? পারিবারিক শিক্ষা, এটা কি বাধা হবে? মোটেই না। বিদ্যালয়ের পাঠ্যক্রম, ধর্মীয় শিক্ষা। কারেক্ট আছে হচ্ছে সাংস্কৃতিক দ্বন্দ্ব। সাংস্কৃতিক দ্বন্দ্ব কিন্তু সামাজিকীকরণে একটা বাধা হতে পারে, ঠিক আছে, কারণ একটি সমাজে কিন্তু বিভিন্ন সংস্কৃতির মানুষ থাকতে পারে। একটা জিনিস বুঝবেন, একটি সমাজে অর্থাৎ একটি সামাজিকীকরণের মাধ্যমে অনেক সমাজের মানুষ থাকতে পারে। তো এই সামাজিকীকরণে বিভিন্ন সাংস্কৃতিক মানুষ থাকতে পারে। তো এরা বলবে যে ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটা হোক, ওরা বলবে না এটা নয় অন্যটা হোক। তো এই সাংস্কৃতিক দ্বন্দ্বটা কিন্তু সামাজিকীকরণে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। ক্লিয়ার? নিচের কোনটি সামাজিকীকরণের একটা প্রক্রিয়া নয়? সামাজিকীকরণের প্রক্রিয়া নয় কোনটা? আমি আগে বলেছিলাম জৈবিক বৃত্তি বা বায়োলজিক্যাল যদি কিছু হয় তো সেটা সামাজিকীকরণে হয় না। তো এখানে নয় বলছে, তার মানে আনসার হচ্ছে আমাদের কি জৈবিক বৃত্তি। পর্যবেক্ষণ, পর্যবেক্ষণ করে সমাজের মধ্যে পর্যবেক্ষণের দ্বারা আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি, অনুকরণ দ্বারাও শিখতে পারি, সমাজের দ্বারা অনেক কিছু শিক্ষাও লাভ করতে পারি, কিন্তু সমাজের দ্বারা আমরা কোনো জৈবিক বৃদ্ধি আমাদের হয় না। বায়োলজিক্যাল কোনো ফ্যাক্টর আমাদের এখানে কোনো ইনফ্লুয়েন্স করে না। সুতরাং কারেক্ট আনসার হচ্ছে জৈবিক বৃদ্ধি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সামাজিকীকরণে বন্ধুদের ভূমিকা কি? অর্থাৎ সোশ্যালাইজেশনে বন্ধুদের ভূমিকা কি হবে? আমি আগে বলেছিলাম, দেখুন শুধুমাত্র যখনই প্যাডাগজিতে শুধুমাত্র থাকবে এই অপশনটা আপনি কাটবেন, কারণ এই অপশনটা কোনো সময় কারেক্ট আনসার হবে না। এতক্ষণ আমরা পড়ে আসলাম যে সামাজিকীকরণে আমাদের শারীরিক বিকাশ বা অর্থনৈতিক বিকাশ হয় না। শারীরিক বিকাশ বলুন, অর্থনৈতিক বিকাশ বলুন বা জৈবিক বলুন, এইগুলা কিন্তু আমাদের সামাজিকীকরণে হয় না। তো আলটিমেটলি সবগুলো অপশন এলিমিনেট হয়ে গেল, বেঁচে থাকলো সামাজিক মূল্যবোধ এবং আচরণ শেখানো। সামাজিকীকরণে বন্ধুদের ভূমিকা হচ্ছে সামাজিক মূল্যবোধ এবং আচরণ শেখানো হচ্ছে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। ঠিক আছে, তো এই প্রশ্নগুলোও কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসে ভাই। আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন লাইভ নিয়ে আসব, তখন দেখতে পাবেন যে এই কোয়েশ্চনগুলোও কিন্তু ছিল এর মধ্যে থেকেই। কোনটি সামাজিকীকরণের একটি ফলাফল? এই দেখুন, শারীরিক শক্তি, জৈবিক, আবার ব্যক্তিগত সম্পত্তি। আরে সমাজ কি আমাকে সম্পত্তি দেবে? সেটা কী ধরনের কথা? তো ডিটাও ক্যান্সেল। তো আলটিমেটলি ব্যক্তির সামাজিক ভূমিকা গ্রহণ, এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। একটি ব্যক্তির সামাজিক ভূমিকা গ্রহণ এক্ষেত্রে হবে কি কারেক্ট আনসার। সামাজিকীকরণের কোন প্রক্রিয়ায় শিশু অন্যদের আচরণ অনুকরণ করে? সে অনুকরণ প্রক্রিয়ায় তো অনুকরণ করে, আর কি ভাই, অনুকরণ প্রক্রিয়ার মাধ্যমেই তো অনুকরণ করবে, এখানে আর কি ব্যাপার আছে? দেখুন আমাদের কি করে মানে ঘাবড়াচ্ছে। সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা কি? দেখুন আমরা কি করে আনসার সলভ করি জানি না, কিন্তু এটা কারেক্ট আনসার কি হবে। এখানে কি করলাম, শুধুমাত্র রয়েছে, তো এই অপশনটা কাটলাম। শারীরিক বিকাশ হয় না, অর্থনৈতিক দক্ষতা হয় না, আমরা এতক্ষণ জানলাম। তো সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা হচ্ছে সামাজিক নিয়ম এবং মূল্যবোধ শেখানো। সমাজের নিয়ম এবং সমাজের মূল্যবোধটা শেখানোই হচ্ছে সামাজিকীকরণের মূল উপাদান বা তার মূল লক্ষ্য। এটাই যদি মাথায় রাখি তাহলে কিন্তু এই সবগুলা প্রশ্ন আমাদের বাই হাতকা খেল হয়ে যাবে। নিচের কোনটি সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদান? জানি আমি যে আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার সবাই দিতে পারছেন। শারীরিক সৌন্দর্য, ফিজিক্যাল এখানে কিছু নয়,
অর্থনৈতিক কিচ্ছু নয়, বায়োলজিক্যাল কিচ্ছু নয়। এতক্ষণ বললাম যে সামাজিকীকরণে ফিজিক্যাল হয় না, শুধুমাত্র সোশিয়াল হবে। সামাজিকীকরণে সোশিয়াল থাকবে, বাকি আমাদের ফিজিক্যাল বলুন, ইকোনমিক্যাল বলুন, বায়োলজিক্যাল বলুন, এইগুলো সবগুলো কাটা যাবে। তো কারেক্ট আনসার সাংস্কৃতিক মূল্যবোধ ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। এখানে একই ব্যাপার, সামাজিকীকরণ প্রক্রিয়ায় কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? ফিজিক্যাল, ইকোনমিক্যাল এবং বায়োলজিক্যাল, তিনটাও কাটলাম। শারীরিক, অর্থনৈতিক, জৈবিক, এই তিনটা হচ্ছে না, তো এই তিনটা অপশন কাটা গেল। বাকি রইল ভাষা, তো ভাষা বাকি রইল, তার মানে ভাষা হবে এই ক্ষেত্রে কি আমাদের কারেক্ট আনসার। কোনটি সামাজিকীকরণের একটা আনুষ্ঠানিক এজেন্ট? আনুষ্ঠানিক অর্থাৎ আনুষ্ঠানিক, বন্ধু বান্ধব, গণমাধ্যম, প্রতিবেশী নাকি বিদ্যালয়? অর্থাৎ একটা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় বা অনুষ্ঠানগত। তো বিদ্যালয় কিন্তু অনুষ্ঠানগত, কিন্তু পরিবার, প্রতিবেশী, বন্ধুবান্ধব এইগুলা কিন্তু অনানুষ্ঠানিক, অর্থাৎ সেখানে কোনো আনুষ্ঠানিকের কোনো ব্যাপার হয় না, ব্যাপার আসে না। তো আনুষ্ঠানিক পর্ব হচ্ছে বিদ্যালয়ে আমরা আনুষ্ঠানিকভাবে শিক্ষা গ্রহণ করি, সামাজিকীকরণ লাভ করি বিদ্যালয় থেকে, নো ডাউট, কিন্তু এটা হচ্ছে আনুষ্ঠানিক এজেন্ট, বা আমরা বিদ্যালয়কে বলতে পারি এটা হচ্ছে একটা গৌণ এজেন্ট, বা যদি ইংলিশে বলি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে বিদ্যালয় হচ্ছে কি একটা সেকেন্ডারি আমাদের এজেন্ট অফ সোশ্যালাইজেশন। ক্লিয়ার? এই দেখুন অনানুষ্ঠানিক, অনানুষ্ঠানিক মানে কোনো অনুষ্ঠান পর্ব কোনো কিছু নয়, ডাইরেক্ট আমরা এই এজেন্ট এই সোশ্যালাইজেশনকে পেয়ে যাই। যেমন জন্মের পরেই আমরা পরিবারকে পেয়ে যাই, জন্মের পর অটোমেটিক্যালি আমরা পরিবারকে পেয়ে যাই, সেখানে কোনো অনুষ্ঠানের কোনো প্রয়োজন হয় না, কোনো আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নাই। তো অনানুষ্ঠানিক হচ্ছে আমাদের এক্ষেত্রে পরিবার। পরিবার একদিকে হচ্ছে অনানুষ্ঠানিক, অন্যদিকে হচ্ছে প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন আমরা বলতে পারি। প্রাইমারি, আবার আমরা বলতে পারি যে মুখ্য এজেন্ট, আবার বলতে পারি যে প্রাথমিক এজেন্ট। যে কোনো কিছু আসুক পরীক্ষায় যদি আপনার আসে যে মুখ্য এজেন্ট কোনটি, বা প্রাথমিক এজেন্ট কোনটি, বা প্রাইমারি এজেন্ট কোনটি, কিংবা অনানুষ্ঠানিক এজেন্ট কোনটি, কারেক্ট আনসার কিন্তু হবে পরিবার। ক্লিয়ার? সামাজিকীকরণের কোন প্রক্রিয়ায় ব্যক্তি নতুন ভূমিকার জন্য প্রস্তুত হয়? সামাজিকীকরণের কোন প্রক্রিয়ায় ব্যক্তি নতুন ভূমিকা, আমার নতুন একটা কিছু হতে যাবে, আমি নতুন কিছু একটা করতে যাচ্ছি সমাজের, বা এই সমাজে আমার নতুন কিছু একটা হতে যাচ্ছে, এক্সাইটেড, তো এটা হবে প্রত্যাশিত সামাজিকীকরণ। নতুন কিছু হবে মানে আমি এক্সাইটেড আছি, নতুন কিছু শিখবো, এই সমাজ নতুন এই সমাজ আমাকে কিছু একটা দেবে, নতুনভাবে কিছু একটা দেবে, অর্থাৎ প্রত্যাশিত সোশ্যালাইজেশন, এটা কারেক্ট আনসার। সামাজিকীকরণের সংস্কৃতির ভূমিকা কি? কিচ্ছু করার দরকার নেই, শারীরিক বিকাশ কাটলাম, অর্থনৈতিক কাটলাম, জৈবিক কাটলাম, কারেক্ট আনসার মূল্যবোধ এবং আচরণের নিয়ম শেখানো। অপশনগুলো এক লাগলে কিন্তু প্রশ্নগুলো বিভিন্ন, এই কারণে আমি এক ধরনের অনেকগুলো প্রশ্ন নিয়েছি, যাতে করে এই টপিক থেকে এনি প্রশ্ন আপনাদের পরীক্ষায় আসলে, এনি প্রশ্ন যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে যে আপনি হালুয়া করে দেন। এই দেখুন বিরাট একটা প্রশ্ন ভাই, এখানে বলেছে কোনটি উদ্দেশ্য নয়? ক্লিয়ার? কোনটি উদ্দেশ্য নয়? ফিজিক্যাল কি আমরা বলেছিলাম যে সামাজিকীকরণে কি আমাদের ফিজিক্যালের কোনো ব্যাপার আছে? ফিজিক্যালের তো কোনো ব্যাপার নেই। সামাজিক নিয়ম ইয়েস, সামাজিক ভূমিকা ইয়েস। তো ব্যক্তিগত পরিচয় গঠন, সমাজের মাধ্যমে আমি আমার পরিচয় ঘটাতেই পারি, ঠিক আছে। সমাজ দ্বারা সমাজ আমাকে, যদি ভালো কাজ করি তো সমাজ আমাকে একটা ভালো ব্যক্তি হিসাবে নাম দেবে, যদি আমি খারাপ কাজ করি তো সমাজ আমাকে খারাপ ব্যক্তি হিসাবে উপাধি দেবে, নামকরণ করবে আমাকে খারাপ ব্যক্তি হিসাবে। ভালো কাজ করলে আমার ভালো উপাধি হবে, ভালো নামকরণ হবে। তো ব্যক্তিগত পরিচয় আমি ঘটাতে পারি সমাজে, কিন্তু উদ্দেশ্য নয়। কোনটি? শারীরিক গঠন বৃদ্ধি এখানে উদ্দেশ্য নয়। সুতরাং অপশন নাম্বার সি ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। ক্লিয়ার? কোনটি সামাজিকীকরণের একটি প্রভাব? কারেক্ট আনসার কি হবে একটু বলুন তো। ব্যক্তির সামাজিক সম্পর্ক গঠন, এটা হবে কারেক্ট আনসার। তার কারণ শারীরিক কাটলাম, অর্থনৈতিক কাটলাম, জৈবিক কাটলাম, তো বেঁচে থাকলো তো একটাই, ব্যক্তির সামাজিক সম্পর্ক গঠন বেঁচে থাকলো, তো এটা হবে এই ক্ষেত্রে কি কারেক্ট আনসার। কোনটি সামাজিকীকরণের একটি বৈশিষ্ট্য? এই দেখুন শুধুমাত্র এই দুইটা অপশন আমরা এলিমিনেট।
এটি একটি এককালীন প্রক্রিয়া আর এটি একটি অবিচ্ছিন্ন প্রক্রিয়া। আচ্ছা, সামাজিকীকরণ কি শুধু একবার হয়? শুধু একটা জিনিস শিখি, এককালীন, শুধু একবারের জন্য সমাজীকরণ হয় না। সমাজীকরণ ভাই যত বয়স যাবে, যত বড় হব, সমাজ যত বৃদ্ধি হবে, সমাজ আমাকে যত কিছু দেবে, আমি তত বেশি গ্রহণ করতে রাজি আছি। সুতরাং এককালীন প্রক্রিয়া ওটা হবে না, এটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন প্রক্রিয়া, মানে কন্টিনিউয়াস প্রসেস। সামাজিকরণ একটা কন্টিনিউয়াস প্রসেস। সমাজ ডেভেলপড হতে যাবে আর সমাজের সঙ্গে সঙ্গে আমিও ডেভেলপড হতে যাব। ক্লিয়ার? কোনটি সামাজিকীকরণের একটি উদাহরণ নয়? এই দেখুন, শিশু ভাষা শেখা, ব্যক্তির নতুন চাকরির জন্য প্রশিক্ষণ নেওয়া, শিশু শারীরিকভাবে বড় হওয়া, শিশু সমাজের নিয়ম মেনে চলতে শেখা। তো আমরা বলেছিলাম যে ফিজিক্যাল সোশ্যালাইজেশনে আমরা ফিজিক্যাল কোনো ফ্যাক্টর করে না, ফিজিক্যালের কোনো ভূমিকা এখানে নাই। সুতরাং এখানে বলেছে নয় কোনটি, তো নয়ের আনসার হবে অপশন নম্বর সি, অর্থাৎ শারীরিকভাবে বড় হওয়া এটা তার নর্মাল প্রসেস, এটা সমাজের এখানে কোনো কিছু করার নাই। সে যদি সমাজবদ্ধ হিসাবে থাকে তবুও সে বড় হবে, আর সমাজবদ্ধ না থাকে তাহলেও সে শারীরিকভাবে বড় হবে। ক্লিয়ার? কারেক্ট আনসার অপশন নম্বর সি। সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠান অর্থনৈতিক দক্ষতা শেখায় না, শারীরিক সুস্থতা শেখায় না, গাণিতিক দক্ষতা হবে না। কারেক্ট আনসার নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ শেখানো। কারেক্ট আনসার হচ্ছে 33, নৈতিক এবং আধ্যাত্মিক মূল্যবোধ শেখানো হবে। কোয়েশ্চন নম্বর 33 কারেক্ট আনসার। কোনটি সামাজিকীকরণের একটি সীমাবদ্ধতা হতে পারে? সীমাবদ্ধতা মানে লিমিটেশন। এখানে পরিবারের শিক্ষা, ভালো যদি পরিবারের শিক্ষা পায় তো সামাজিকীকরণ সীমাবদ্ধতা হবে না। বিদ্যালয়ের পাঠ্যক্রম, এখানে সামাজিক বৈষম্য। আমরা দেখুন সামাজিকীকরণটা কখন হয়? সমাজের মধ্যে মিলমিশ থাকতে লাগে, সমাজ একত্রিতভাবে থাকে। সমাজ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, সমাজের মধ্যে যদি বৈষম্য দেখা দেয়, তখন তো সামাজিকীকরণের সমস্যা দেখা দেবে, তাই তো? তো এটাই হচ্ছে কারেক্ট আনসার, সামাজিক বৈষম্য ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। সামাজিকীকরণে পিতামাতার ভূমিকা কি? ভেরি ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার ভাই। শুধুমাত্র আমরা কাটলাম শারীরিক বিকাশ হয় না, এটাও কাটলাম। প্রাথমিক মূল্যবোধ এবং নিয়ম শেখানো, এটা হচ্ছে পিতামাতার ভূমিকা সামাজিকীকরণে। ক্লিয়ার? দেখুন একদম এক একটা পয়েন্ট কিন্তু আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি। কোনটি সামাজিকীকরণের একটি প্রক্রিয়া? দেখুন জৈবিক বায়োলজিক্যাল হয় না, শারীরিক হয় না, অর্থনৈতিক হয় না। তো কারেক্ট আনসার শিক্ষা এবং পর্যবেক্ষণ। প্যাডাগজি আনসার করার সময় সবসময় মনে রাখবেন, যত বেশি আপনারা এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করবেন, অর্থাৎ অপশনগুলো কেটে কেটে যখন আপনি ঠিক করতে যাবেন, তখন কিন্তু আপনি কি করতে পারবেন, জিনিসগুলো খুব ভালো শিখতে পারবেন। সামাজিকীকরণে গণমাধ্যমের নেতিবাচক প্রভাব কি হতে পারে? সামাজিকীকরণ যখন হবে তখন গণমাধ্যমের নেতিবাচক প্রভাব বা খারাপ দিক কোনটা হতে পারে? সাংস্কৃতিক মূল্যবোধ শেখানো, এটা তো পজিটিভ দিক। ইতিবাচক দিক, নেতিবাচক কেন হবে? শিক্ষার প্রসার হবে, সামাজিক ঐক্যবৃদ্ধি। কিন্তু ভুল তথ্য যদি প্রচার করে গণমাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়া, যদি আমরা ভুল তথ্য প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়, তখন সেটা কিন্তু খারাপ প্রভাব ফেলতে পারে সামাজিকীকরণে। ক্লিয়ার না? যদি কোনো সংবাদ মাধ্যম কিংবা কোনো গণমাধ্যম যদি ভুল তথ্য প্রচার করে, তো এই সমাজের মানুষে ধরে নিন একটা সমাজে এই কাজটা করলই না, যদি গণমাধ্যমে বলে যে সমাজে এই খারাপ কাজটা করেছে, তাহলে অন্য এই সমাজের ব্যাড ইফেক্ট পড়লো কিনা না, খারাপ অবস্থা হলো কিনা না, খারাপ অবস্থা হলো। কোনটি সামাজিকীকরণের একটি গুরুত্বপূর্ণ ফলাফল? দেখুন শারীরিক হচ্ছে না, অর্থনৈতিক হচ্ছে না, জৈবিক হচ্ছে না। কারেক্ট আনসার সামাজিক পরিচয় গঠন। যত সময় যাব আমরা একদম 1 সেকেন্ডে কারেক্ট আনসার করব। এখানে দেখুন সামাজিকীকরণের সম্প্রদায়ের ভূমিকা কি, কিচ্ছু আমরা জানি না, শুধুমাত্র কাটলাম শারীরিক, কাটলাম অর্থনৈতিক, কাটলাম। কারেক্ট আনসার অপশন নম্বর বি, সামাজিক মূল্যবোধ এবং নিয়ম শেখানো। একদম যত সময় যাবে আমরা একদম ধর কারেক্ট আনসার করব। নিচের কোনটি আধুনিক প্রভাব? আধুনিক মানে যেটা একদম রিসেন্ট আমরা পেয়েছি বা রিসেন্ট এসেছে আমাদের সামনে। দেখুন শারীরিক শক্তি বৃদ্ধি আমাদের হচ্ছে না, রুক যাবে, জৈবিক হচ্ছে না, অর্থনৈতিক হচ্ছে না। কারেক্ট আনসার ডিজিটাল মাধ্যমের প্রভাব। ঠিক আছে না? তারপর দেখুন অপশন নম্বর কোয়েশ্চেন নম্বর 41, সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা কি? কোয়েশ্চেন নম্বর 41। তো এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে?
এটা আপনারা কমেন্ট বক্সে জানান এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। শুধুমাত্র আমরা কাটলাম, শারীরিক হচ্ছে না, অর্থনৈতিক হচ্ছে না, তো কারেক্ট আনসার সামাজিক মূল্যবোধ এবং নিয়ম শেখানো। তো আজকের ক্লাস থেকে যদি আপনারা কোনো কিছু শিখতে পারেন বা বুঝতে পারেন, যদি আসলে আদৌ বুঝে থাকেন, তাহলে আপনারা এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে সেটা আমরা অনুরোধ করছি যে এই প্রশ্নের সঠিক কারেক্ট আনসার কী হবে এটা আপনারা আমাদের কমেন্ট বক্সে এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা অবশ্যই এবার জানান। ঠিক আছে, এই প্রশ্নের কারেক্ট আনসার এক্ষুনি আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন যে এই প্রশ্নের কারেক্ট আনসার কী হবে। এবং ততক্ষণ আমরা এই আজকের ক্লাস এখানেই আমরা সমাপ্ত করলাম। তো পরবর্তীতে এই ধরনের আরও অনেক ক্লাস আপনারা পাবেন। ইউটিউব চ্যানেল রয়েছে, আমরা রয়েছি আপনাদের সঙ্গে, প্রতিনিয়ত আপনাদের ক্লাস দিয়ে থাকবো। আপনারা সবগুলো ক্লাস নিয়মিত দেখতে থাকুন। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে আপনি পরীক্ষায় একটা ভালো নম্বর নিয়ে আসতে পারেন। আমাদের সহযোগিতা আপনাদের সবসময় থাকবে। আর বিশেষ কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, জয় হিন্দ।